বাংলাদেশের কৃষকের ভাগ্যের যদি পরিবর্তন না হয়, কখনোই বাংলাদেশের পরিবর্তন হবে না। এই কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা দরকার, ন্যায্যভাবে উৎপাদনের জন্য বীজ, উৎপাদনের জন্য সার, চাষ দেওয়ার জন্য যা যা যাবতীয় সব, এই 31 দফার একটি দফায় রয়েছে। কৃষক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একটি সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা বছর আপনাদের কৃষিকাজের জন্য যা যা প্রয়োজন সবকিছু আপনারা ন্যায্য মূল্যে সরকারের কাছ থেকে আনতে পারবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন, এবং আমাকে গত 18 তারিখ রাত 9টার সময় ফোন করে উনি অনেক পরামর্শ দেওয়ার সাথে সাথে আমাকে এই নির্বাচনী এলাকায় মৌখিকভাবে কাজ করার অনুমতি দিয়ে 3টি পরামর্শ দিয়ে একটি কথা উনি বলেছেন, আপনার নেতা কর্মী এবং জনগণকে শান্ত রাখবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঘোমটা মাথায় দিয়ে, বোরকা পরে, হাতে তসবি নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে, আপনাদের বাড়িতে যাচ্ছে, আমার তরুণ সমাজদেরকে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মায়েরা রয়েছে, মুসলমান ভাইরা রয়েছে। আচ্ছা বলেন তো, একটা মুসলিম সে যদি কোরআন না পড়ে, কোরআনের প্রতিটি পাতার আদর্শ যদি না মানে, ধর্মের আল্লাহকে যদি বিশ্বাস না করে, আল্লাহর 5টি স্তম্ভ যদি পালন না করে, তাহলে সেই ব্যক্তিকে আমি বা আপনি কেউ কি বেহেশতে পাঠাতে পারবেন? পারবেন না। দেখেন নাউজুবিল্লাহ, কত বড় মুনাফিক, কত বড় ইসলামকে ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে।